জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় বিএনপি ও এনসিপির সঙ্গে হবে বৈঠক। বিকেল 4:15টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন জামায়াতের 4 সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ। সন্ধ্যা 6:30টায় এনসিপি এবং সন্ধ্যা 7:30টায় বিএনপির সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন সহ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। 4:30টায় জামায়াত ইসলামীর প্রতিনিধির সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি শুরু হয়েছে। এর আগে 4:15 নাগাদ 4 প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টার বাসভবনে। সেখানে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই বৈঠকটি এখন চলছে। এরপরেই সন্ধ্যা 6টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও 4 সদস্যের প্রতিনিধি দল আসবেন, যেখানে নেতৃত্ব দেবেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এরপর সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধিরাও আসবেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের এই বৈঠকে। আজকে মূলত আমরা দেখেছি যে বিভিন্ন সময় আসলে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসলে বৈঠক করছেন। আজকে দেশের এই মুহূর্তে প্রধান 3টি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত কয়েকদিনে যে ঘটনার প্রবাহ আমরা জানি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি এসেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তরফ থেকে। সেটিকে আওয়ামী লীগের সঙ্গে তারা ছিলেন, নির্বাচনে অংশ নিয়েছেন, আওয়ামী লীগের দোষর হিসেবে তাদেরকে যাতে করে নিষিদ্ধ করা হয় এমন দাবি করা হয়েছে। একই সঙ্গে এই দাবিতে আসলে মিছিল করার কারণে বা জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষ জড়ানোর মধ্য দিয়ে আসলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তার উপরে হামলা করেছে এমন অভিযোগ তিনি করেছেন। এসব কিছু নিয়ে আসলে মূলত আজকে আলোচনা হতে পারে। একই সঙ্গে যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন আসলে সেটি নির্বাচন আয়োজনে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করছেন, নির্বাচন নিয়েও আসলে আলোচনা হবে। এর বাইরে আমরা জানি যে জুলাই সনদ নিয়ে আসলে জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘ বৈঠক করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং সেসব বৈঠকের মধ্য দিয়ে আসলে একটি চূড়ান্ত খসড়া তারা তৈরি করেছে সংবিধান সহ বিভিন্ন বিষয়। সেসব নিয়ে কিন্তু আসলে এখন শেষ মুহূর্তের আলোচনা চলছে যে সেটি কোন প্রক্রিয়া আসলে বাস্তবায়ন হবে সেটি নিয়ে আলোচনা আছে। রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান সেটি নিয়ে রয়েছে। বিএনপি যেমন বলছে যে আগামী নির্বাচিত সংসদের হাতে আসলে তারা আসলে এটিকে ন্যস্ত করতে চায়, কিন্তু জামায়াত, এনসিপি সহ অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দল এটির আইনি ভিত্তি দাবি করেছেন, গণভোট তারা দাবি করছেন। এইসব কিছুর মধ্য দিয়ে কিন্তু আসলে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকে এসব কিছুই আসলে আলোচনার মধ্যে আসতে পারে এমনটি আমরা জানতে পেরেছি। একটু পরে আসলে জামায়াত ইসলামের প্রতিনিধি দল বের হয়ে আমাদের সঙ্গে কথা বলবেন, আমরা জানতে পারবো বা প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের তরফ থেকে আসলে আজকে যে 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক এরপরে আনুষ্ঠানিকভাবে আসলে জানানো হবে। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে।